গাজর দিয়ে মজার একটা ক্ষীর কিন্তু বানিয়ে ফেলতে পারেন খাবারের শেষ পাতের জন্য। যে কোনো একবেলা ভালো খাবার রান্না না করতে পারলেও যদি এই মিষ্টি খাবারটি বানাতে পারেন দেখবেন নিজের কাছে বেশ ভালো লাগবে। তাই শেষ পাতে মিষ্টির ছোঁয়া দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই ক্ষীর। এই ক্ষীর বানাতে আমাদের লাগবে 1/2 কেজি পরিমাণ গাজর। আমি গাজরের ছিলকাগুলো ফেলে দিচ্ছি। গাজরের ছিলকা ফেলে দেওয়ার পর এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গাজর কুচি করে কেটে নিতে পারবেন। 1/2 কেজি গাজর গ্রেট করলে এই পরিমাণ হবে। এবার একটা প্যানে ঘি 1 চা চামচ দিয়ে গাজরগুলো এখানে দিয়ে দিব। সবগুলো গাজর দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে নেড়ে জাল করব, যাতে গাজর থেকে পানি টেনে আসে। এই নাড়াচাড়ার ভেতরেই গাজর আধা সিদ্ধ হয়ে আসবে। গাজরটাকে বেশ ভালো মতো নেড়ে নেড়ে জাল করবেন, এতে গাজর ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। পানি টেনে আসা শুরু করলে 1/2 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে আবার নেড়ে মিশিয়ে নেব। ভালো মতো নেড়ে মেশানো হয়ে গেলে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনির পরিমাণ যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ভালো মতো নেড়ে জাল করব, যাতে চিনি গলে পানিগুলো টেনে আসে। চিনি দেওয়ার পর গাজর পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। পানি এরকম টেনে আসলে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ছড়ানো ধরনের প্যান নিয়ে 1 লিটার হালকা গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর আদা ভাঙা 2 টেবিল চামচ পোলাওর চাল দিচ্ছি। চালটাকে পানি দিয়ে ধুয়ে জড়িয়ে রেখে গুঁড়া করে নিয়েছিলাম। চাল দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে জাল করব, যাতে চাল সেদ্ধ হয়ে আসে। অনেকেই জানতে চাইবেন এই প্যানটা আমি কোথা থেকে কিনেছি। তাদের জন্য জানিয়ে রাখলাম, এই প্যানটা আমার যা আমার জন্য আমেরিকা থেকে গিফট করেছিল। ভালো মতো নেড়ে নেড়ে জাল করার পর এখানে দিচ্ছি সামান্য লবণ। এরপর 1/2 কাপের মতো গুঁড়া দুধ। এরপর আবার সবকিছু নেড়ে জাল করতে থাকবো 3 থেকে 4 মিনিটের মতো, যাতে চাল ভালো মতো সেদ্ধ হয়ে আসে। চাল সেদ্ধ হয়ে যখন এরকম ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব স্বাদমতো চিনি। চিনির পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ভালো মতো নেড়ে আবার কিছুক্ষণ জাল করে নিব, যাতে চিনি গলে ভালো মতো মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি জাল করে রাখা গাজর। গাজর দেওয়ার কারণে আরো বেশি ঘন হয়ে আসবে, আর মনে হবে যেন জাফরান দিয়ে ক্ষীরটা রান্না করা হয়েছে। ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন, যাতে একদম টেনে না আসে, তাহলে খেতে ভালো লাগবে না। ঠিক এরকম ঘন থাকবে। আপনারা এইভাবে ক্ষীর বানিয়ে যে কোনো উৎসবে বানিয়ে ফেলতে পারেন, দেখবেন একটুও বাটিতে থাকবে না। সাধারণভাবে ক্ষীর খেয়ে যারা বিরক্ত হয়ে গিয়েছেন তারা এইভাবে ক্ষীর বানিয়ে দেখবেন, আশা করি খেয়ে বেশ মজা পাবেন। আপনারা চাইলে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে দিতে পারেন, তবে এই ক্ষীরটা এরকম রাখলেই বেশি ভালো লাগে। তারপরেও আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিব, যাতে দেখতে ভালো লাগে। এরকম মজার ক্ষীর যাকেই খাওয়াবেন দেখবেন মন ভরে খাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।